তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আবার চলে এলাম অনেকদিন পর। তো বুঝতেই পারছি এখন ডেলি ভিডিও দিতেও পারছি না, অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি। জানি তোমরা দেখতে পাচ্ছ না। তো কিছু কিছু মানুষ আছে মানে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, আবার অনেক মানুষ আছে অপেক্ষা করেও না। তো যাকে বাদ দাও, আজকে হচ্ছে শনিবার আর আজকে যাচ্ছি হচ্ছে এক জায়গায়। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি হচ্ছে আমার সোনাটাকে দেখতে, তার মানে সোনাগপি করতে যাচ্ছি, মানে আলতা সোনাগপি। তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। আশা করি ওখানে তো আর শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চা খাইনি, এই ঘুম থেকে উঠে খালি ড্রাই ফ্রুটটা খেলাম, মুখ ফুক ধুয়ে এসে মা ঠাকুরকে সেবা দিচ্ছে, ঠাকুরকে সেবা দিয়ে চাটা করবে, খেয়ে একবারে চান করে নেবো, কেন 11:30 থেকে 12টার মধ্যে যেতে বলেছে। অন্য অন্য দিনে আমরা যতবার গেছি ওখানে রিপোর্ট করতে, মানে দুবার গেছিলাম, দুবারই বিকেলবেলা দেখেছিল, কিন্তু এবারে আবার বেলায় দেখেছি, আবার তার উপরে আজকে রোদ্দুরটা বেরিয়েছে। কালকে কিন্তু মেঘলা মেঘলা করেছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো চলো সবটা তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি রেডি হয়ে পড়েছি আর এই জামাটাই পরলাম। এই জামাটা পরলে না আমার বেশ ভালো লাগে, কেন অনেকটা ঢিলে ঢিলে, তো বেশ পরে একটু আরাম লাগে। আর অন্য অন্য মানে কুর্তি পরলে বেশ টাইট লাগে, তো অতটা ভালো লাগে না। তো এই কারণে এই জামাটা পরলাম। আর এইদিকে দেখো আমি পুরো রেডিও হয়ে গেছি, আর তখন মানে গান চলছিল, পাখা চলছিল, যেন কথা বলতে পারিনি। আর এখানে দেখো বেরিয়েও পড়েছি, আমার মা আর আমি যাচ্ছি। আর এখানে দেখো সব স্কুলে ছুটি হয়েছে, সব বাচ্চারা আর কি বাড়ি যাচ্ছে, ওই জন্য প্রচুর জ্যাম ছিল জনায়ের এখানে রাস্তাটা আর কি। তারপর ওখানে গিয়ে তো সেরকম অতটা কিছু শেয়ার করতে পারিনি, বললামই তো কিছু করবো, মানে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে লুককে লুককে যতটা মানে পেরেছি নিজেরটাই আর কি তুলিছি। দেখো এখন বসে আছি, এখনো ডাক্তার আসে না, ডাক্তার আসার কথা ছিল 12টায়, সেখানে এলো ডাক্তারবাবু 1টার সময়। তাহলে বুঝতে পারছো তাহলে আমাদের কেন 3টে বাজবে না। তো এখানে দেখো আমি ফাঁকটা একটু দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখো খালি রোদ দেখো খা খা করছে যেন বাইরে। তারপরে এইখান পর্যন্ত লাস্ট ভিডিও করেছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। দেখো বাড়ি চলে এসেছি, এসে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, ওইটাই বলছিলাম। খেয়ে দিয়ে মানে আগে মুখ হাত পা ফেস করেছি, তারপরে খেয়েছি। খেয়ে এখন চলে এসেছি এই ঘরটাতে, কারণ এই ঘরে পাখাটা একটু স্পিড আছে, ওই জন্য ভাবলাম এই ঘরটা একটু শুই। তো ঘুমোইনি সেদিনকে, একটু শুয়েছিলাম। তো এখন একটুখানি রেস্ট নেবো, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। সকাল বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, ভাবলাম আজকে ভিডিওটা শেষ করবো। আজকে হচ্ছে রবিবার, আমি এই ঘুম থেকে উঠে ব্রাশটা করে তোমাদের সামনে চলে এসেছি। কালকে ওখান থেকে এসে শরীর ভালো লাগে না, তাই একটুকু ভিডিও ক্যাপচার করতে পারিনি, কেন গেছিলাম 12টার দিকে, বাড়ি এসেছি পুরো 3টের সময়, এসে 3:30 বেজে গেছে আমাদের ভাত খেতে। তো এই কারণে শরীরটা প্রচুর একটু ডাউন ছিল, যে কারণে আর ভিডিও করা হয়নি, আর ক্যাপচারও কিছু তোলা হয়নি। ভাবলাম ভিডিওটা তো সেরকম বড় হয়নি, তাহলে আজকে কিছু শেয়ার করে তোমার সাথে ভিডিওটা শেষ করব। তা আজকে ভাবছি আজকে একটু একটা মানে আজকে তোমাদের দাদাভাই আসবে, আবার ছুটি, আবার একদিক থেকে আজকে হচ্ছে আমার জ্যাটা বার্থডে। তো বড় মা নেমন্তন্ন করেছে, আজকে সবাই মানে বড় মার কাছে নেমন্তন্ন, বড় মার কাছে খাবো। তো সবটা তোমাদের শেয়ার করবো, ওই জন্য বললাম দুটো। হ্যাঁ, তোমাদের দাদাভাই রবিবার বাড়ি থাকলে আমার খুব ভালো লাগে, কেন আমি জানি সন্ধ্যেবেলা একবার হলো 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য আসবে, তো এই কারণে। আর তারপর যেটা জন্মদিন আছে, তবু তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে রিপোর্ট দিয়ে দেবে, আমি কালকে রিপোর্ট করে এলাম, তো আজকে দিয়ে দেবে। তো কী বলবো সবটা তোমাদের পরে বলবো, এখন বেশি বকে ফেললাম, ভিডিওটা আবার বেশি বড় হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আজকেও ভালোই রোদ বেরিয়েছে, আর আমাদের এখানে যে হরিনামটা যে হচ্ছিলো না, আজকে শেষ। আজকে বলতে কি আজকে হরিনাম হচ্ছে, সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। আর আজকে সেই রাস্তা মানে বেরোই না পাড়াতে, সব হরিনামের কীর্তন নিয়ে ওইটা হবে। তো চলো পরে তোমার সাথে কথা হচ্ছে, চা ফা খেয়ে এসে। তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে, আজকে আমি চা করেছি, আজকে মাকে আর করতে দিইনি, কেন রোজই তো মা করে। আর এখানে একটু আওয়াজ হবে, সবাই বসে এতক্ষণ গল্প করছিল, সবাই কথাও বলছে। আজকে বললাম না আমাদের হরিরাম শেষ, সব নাচতে যাবে, সবাই যাবে আর কি, ওই জন্য সবাই রেডি হচ্ছে, মানে পাড়া থেকে সবাই যাবে। তো এখন বাজে 9টা, তো আমার মায়েরও খাওয়া হয়ে গেছে, তো চা খাওয়া হলো। আজকে চাটা বললাম না আমি করেছি, তো একটু পরে চান করবো, কেন যে মাথাটা করবো শ্যাম্পু, ওই কারণে। কেন শ্যাম্পুটা করতে হবে মাথাটা, নাহলে 1 সপ্তাহ বেশি হয়ে গেলে মাথা শ্যাম্পু করা হয়নি। আবার তো দেখতে দেখতে কি বলবো, পয়লা বৈশাখও চলে আসছে, তো অনেকটাই দেখছি পয়লা বৈশাখে কেনাকাটা করছো।
আমার এখনো পর্যন্ত কেনাকাটা হয় না, কি বা কিনবো। এখন তো বলে এই অবস্থায় নতুন জিনিস পরতেও নেই, তাও মানে গায়ে ঠেককে কাউকে দিয়ে পরালে নাকি পরা যায়। তো যাই হোক, কেনাকাটার কোনো ইচ্ছা নেই, কেন এতেই এখন এইটা নিয়ে এখন ব্যস্ত আছি। কেনাকাটা তো সারা জীবন আছে, তাই না? তো দেখা যাক এবার লাস্ট পর্যন্ত কি হয়, পয়লা বৈশাখে কিছু কিনি কি না। ইচ্ছা আছে নাইটি কেনার, কেন এখন যেগুলো নাইটিটাই পরছি, মা বলছে তোকে আমি পয়লা বৈশাখে নাইটি দেবো। তো যাই হোক, ঝাঁপের পরই পয়লা বৈশাখ, ঝাঁপ শেষ হবে তারপরে। আর দেখতে দেখতে আমাদের ঝাঁপও কিন্তু চলে আসছে, পরের হপ্তাতেই কিন্তু আমাদের ঝাঁপ স্টার্ট হয়ে যাবে শুক্রবার থেকে। তো চলো চান ফান করে আবার কথা হবে। আর এখানে দেখো মা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, চলো তোমার দেখাই। আর এটা তো ছিল তার পরের দিনকে ভিডিও, বললামই রবিবার দিনকে। তো এদিকে দেখো আমার মা সুন্দর করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের গাছে অপরাজিতা ফুল ফুটে, তারপরে এই সাদা ফুলগুলো আমাদের গাছে অনেক ফুল ফোটে কিন্তু পাওয়া যায় না। দেখো ওই শাড়িটা মা নিল, তো এখানে একটা আমাদের বাড়িতে কাকিমা আছে বিক্রি করে, ওখান থেকে নিল। দেখো সেই প্রচুর নরম, কি বেশি শাড়িটার নাম বলে, বাটি প্রিন্টের মতনই কতটা, কি বেশি না শাড়িটার নামটা ভুলে যাচ্ছি, পরে বলবো এখন। তো দেখো নেভি ব্লু কালার আর এরকম ডিজাইন। আমার মা এইসব শাড়ি বেশি পছন্দ করে, মানে এমনি টুকিটাকি কোথাও যাওয়ার জন্য বেশ ভালো লাগে। দেখবে কেমন লাগছে বলবে শাড়িটা। অ্যাকচুয়ালি ধরতে পারো পয়লা বৈশাখে উপলক্ষেই নিল, কারণ এখন নেওয়া মানেই ধরতে হবে পয়লা বৈশাখের জন্য নিয়েছে, ঠিক আছে? তো কেমন লাগছে বলবে। আর এদিকে হয়ে গেছে আমার চানটা অনেকক্ষণ আগে হয়েছে। এতক্ষণ বসে বসে এই টেবিল ফ্যানেতে চুলটা আমি শুকাচ্ছিলাম, কেন বড় চুল বুঝতেই পারছি মানে শুকোতে চায় না, অনেকটাই শুকিয়ে গেছে, এখনো চুল আঁচড়াই, এই জন্য মুখটা কেমন কেমন লাগছে। তো এখনো খাইনি, মা গেছে দোকানে, তারপরে খাবো। আর মা এই শাড়িটা পছন্দ হয়েছে, নিয়েছে, ভালোই লাগছে বেশ শাড়িটা, খারাপ লাগছে না, আমিও করতে পারবো, মানে টুকিটাকি কোথাও গেল এরকম। তো চলো, তো এখানে উঠোনে জামা প্যান্টগুলো ছিল, তো মা কতই বা করবে, আমি ভাবলাম জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি, কেন যা রোদ্দুর, এখন তো 1-1.5 ঘন্টা থাকলেই মানে শুকিয়ে যায়, নাহলে বেশিক্ষণ রাখলে জামা প্যান্টগুলো পুরো রং কটে যাবে। ওই জন্য তুলে আনলাম, ভাবলাম একবারে ভাঁজ করেও নি, কেন আগের দিন পরে গেছিলাম ডাক্তারখানায়, সেই জামা প্যান্টগুলোই আর কি মা কেচে দিয়েছিল, আমি একটা একটা করে ভাঁজ করলাম, কেন মা তো সারাদিন টুকটুক করে করছে, আমি ভাবলাম যেগুলো আর কি টুকিটাকি কাজ সেইগুলো আমি করি। দেখতে পেলে বন্ধুরা, ওদিকে দেখো জামা প্যান্টগুলো সব ভাঁজ করে রাখলাম, কেন কালকে ডাক্তারখানায় গেছিলাম, পরে সব মা কেচে দিয়েছে আজকে। আর বাইরে তো সেই লেভেলের রোদ্দুর, কি বলবো, ভাল লাগছে না। এখন পাখার তলায় একটু বসে বসে জামা প্যান্টগুলো ভাঁজ করলাম, কেন মা ওদিকে রান্না করছে। আর আজকে আমাদের হচ্ছে মাটনের ঝোল আর ভাত। মাটন হলে আর কিছু লাগবে না, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আমাদের বাড়িতে জানোই পুরো রোদে খা করছে একদম। আর তোমার দাদাভাই মনে হচ্ছে আসতে পারে, কেন আমার বোন এক কেক আনতে দেবে বলছিল, দেখা যাক। এই হাতেরটা দেখো এখনো ভালো হয়নি, এটা কি আমি বুঝতেও পারছি না, মানে ব্যথাও নেই, মানে কুটকুটো করে না, কিচ্ছু নয়, এমনি জাস্ট আছে দেখো। তো যাই হোক, চলো এখন একটুখানি রেস্ট নিই। আমার তো এখন একটুখানি করে কাজ করলে আমি হাঁপতে যাই, মানে প্রচুর কষ্ট হয় এই অবস্থাতে। তো চলো আর পরে কথা হবে। রবিবারের ছিল জ্যাঠার জন্মদিন, তোমাদের বলেছিলাম, তো ওই কারণে তোমার দাদাভাইকে আমার বোন একটা কেক এনে দিতে বলেছিল, কেকটা ওই জন্য দিতে এসেছিলো বেলাতে, তখন এই আইসক্রিমটা আমার জন্য নিয়ে এসেছিলো, আমাকে বললো খেয়ে দেখ, তো ভালোই খেতে। আর এদিকে দেখো আমাদের আজকে হয়েছে মাটন, তো দুপুরবেলা বলেছিলাম মাটন হবে, তো আমি আমাদের বাড়িতে মাটনটা দিয়েই ভাতটা খাইছি। আর বড় মা যেটা দিয়েছিল না, মানে জ্যাঠার মানে জন্মদিনের উপলক্ষে খাবার, সেটা আমি রাত্রিরে খেয়েছি। আর এখানে দেখো মা দইয়ের লস্যি করে রেখে দিয়েছিল, আমি ফ্রিজ থেকে বার করলাম, করে একটুখানি একটু গুলিয়ে নিলাম, নিয়ে তারপরে আর কি খেলাম। আমার দইয়ের লস্যি খেতে খুব ভালো লাগে, কার কার লস্যি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সব রকমেরই আর কি খেতে ভালো লাগে, তো এই হচ্ছে ব্যাপার। আর মানে কি বলবো, আমি তো মানে যদি প্রতিদিন আমাকে এই গরমে তো এরকম লস্যি দেয় 1 গ্লাস করে, আমি তো বোধহয় প্রতিদিনই খাবো। তো প্রতিদিন খাওয়াটা আবার ভালো নয়, কেন দুধের জিনিস বুঝতেই পারছো। আর জ্যাঠার জন্মদিনে তোমাদের হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কেন খাবার দিয়ে চলে গেছিলো, কেন জ্যাঠা একটু দেরি করে আসে, তো এই কারণে আর কি দেখানো হয়নি। তো বন্ধুরা দেখো এখন বিকেলে বেলা, এখন বাজে 5:30 বাজতে যাচ্ছে। তো এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, কি বলবো। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর লাগছে না। তো এই কালারটা আমার বড় মায়েরা করেছে, ভালো লাগছে। আর একবার হাওয়াটা এত সুন্দর দিচ্ছে না, কি বলবো, মানে উঠতে ইচ্ছা করছে না। যতক্ষণ রোদ ছিল ততক্ষণ গরম, এখন তবু একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, হেভি লাগছে। আর প্রকৃতিকটাও ভালো লাগছে দেখতে, বেশ তোমার এবার দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে না, যখন হাওয়া দিচ্ছে গাছগুলো এত সুন্দর নড়ছে। বেশ আমার তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগছে। আর বাইরে সব বড় মায়েদের সব ইট এসছিল, ওগুলো সেই গুঁড়োগুলো সব এখানে ওখানে দিচ্ছে, মানে যেখানে গর্ত হয়ে গেছে ওগুলো দিচ্ছে, নাহলে কাদা হয় বড্ড।
আর সবাই কেউ ঘুমোচ্ছে, তো কেউ ফাঁকে আছে। ফাঁকেই ছিলাম এতক্ষণ, অতটা কেউ নেই বলে আর বেরোতে ইচ্ছা করে না, যেটা দৌড়টাতে চুপচাপ বসে আছে। আর আমাদের পাড়ার হরিনাম শেষ হয়ে গেল আজকে, 1 সপ্তাহ ধরে হলো, আজকে শেষ হলো। আবার তো দেখতে দেখতে ঝাঁপ এসে যাচ্ছে, পয়লা বৈশাখ। তো চলো, আবার সন্ধ্যাবেলা তোমার দাদাভাই আসবে আজকে, ওকে অনেক কিছু আনতে বলেছে, সেইগুলো আনবে, দেখা যাক, পরে কথা বলছি। তো এদিকে দেখো আমার জ্যাঠা এখন কেক কাটছে, আর এই সেলটা তো জানো যেই ফেটে গেছে না, আমার জ্যাঠা চমকে গেছিলো। যে যাই হোক, বিজনাতে বসে কাটছে। এই কেকটা তোমার দাদাভাই এনে দিয়েছে, মানে আমার বোন আর কি আনতে বলেছিল। কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এখানে দেখো পুরো লাল ভেলভেটের আর কি, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই এখানে ফল নিয়ে চলে এসেছে, ফল, লেস, চকলেট। তারপরে আমাকে যে ম্যাডাম যে পাউডারটা খেতে বলেছিল, দেখো এই পাউডারটাও কেনা হয়ে গেছে। মানে টুকিটাকি এই সবগুলোই সব নিয়ে আসা হয়েছিল কালকে। তো কালকে এই পর্যন্ত ভিডিওটা করেছিলাম, আর ভিডিওটা বাড়াইনি। তো ভিডিওটা কেমন লাগলো দুদিনের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আর এখানে দেখো ওকে আমি অ্যালোভেরার জেল আনতে বলেছিলাম, তাই এনেছে। আর অফারে চলছিল বলে দুটো আর কি মানে পেয়েছি। আর এখানে দেখো চকলেটটা, আর একটা 50 টাকা দিয়ে লেস এনেছে বড়, ছোট আনতে বলেছি আর বড় এনেছে। তো চলো সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।